আন্দোলনে কাজ করছি। আমার আগের মেয়র সাহেব মোস্তাকের আমি যাকে 2 বার নির্বাচনে দাঁড়িয়েছি, 2 বারই যে ভদ্রলোক আমার কাছে পরাজিত হয়েছে, সেই খাল আজও তার মেটেনি। আজকে উনি বলছেন কি জানেন, উনি বলে বেড়াচ্ছেন যে এই হাটটা নাকি তার আমলে 2 কোটি টাকায় উনি এই হাটের ডাক দিয়ে গেছে। আর আজকে সেই 6 কোটি টাকা এই হাটের ডাক, সেই হাটের ডাক 6 কোটি টাকায় না দিয়ে মোস্তাক নাকি 2 কোটির উপরে আর উঠে যায়, আর বাকি টাকা লুটপাট করে দেয়, পৌরসভাকে ধ্বংস করে দিচ্ছে, এরকম তার বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষিতে আমি বাধ্য হয়ে আজকে ডাটা নিয়ে এসেছি, তথ্য নিয়ে এসেছি দলিল থেকে, ফাইল থেকে। এই তথ্য আপনাদেরকে একটু করে শোনাই। সর্বশেষ যে হাটের ডাক ওনার আমলে, ফজলুর রহমান সাহেব আমলে সর্বশেষ যে ডাকটা দিয়েছিল উনি 11 সালের জানুয়ারি মাসে, 1 মাস 11 সালের জানুয়ারি মাসে তার পরিমাণ কত ছিল টাকা একটু বলি। তার পরিমাণ ছিল 1,02,57,701 টাকা। 1,02,57,701 টাকা ছিল ওনার সর্বশেষ হাটের ডাক। উনি বলে বেড়াচ্ছেন 2 কোটি টাকা। আর তারপর আমি আব্দুল আজিজ মোল্লা আসার পর আমার সর্বশেষ হাটের ডাক ছিল 1,38,10,10,000 টাকা। আর মোস্তাকের সর্বশেষ হাটের ডাক 2,11,21,101 টাকা। আজকে উনি 6 কোটি 5 কোটি বলে বেড়াচ্ছেন। আমি তাকে বলতে চাই, আগামী হাটের টেন্ডার যেদিন হবে আপনি টেন্ডার দিয়েন, বেশি লাগবে না, 3 কোটি টাকা দাম দিয়েন, 6 কোটি না, আপনাকে দিয়ে দেওয়া হবে হাট। আমরা সবাই এত সহজ না। এই টাকা ডাকের পরেও 20% সরকারকে ট্যাক্স দিতে হয়, ভ্যাট 15%, 5% ইনকাম ট্যাক্স। এইটুকু সাকল্যে 2,60,00,000 টাকা মতো ইজারাদার পড়ে যায়। মাত্র 52টা সপ্তাহে 52টা হাট। বুধবারের হাটকে কোনো হাট হিসেবে ধরা যায় না, ওটা ধরা যায় না। এই 52টা হাট, সেখানে গড়ে 60টা হাট ধরা হয়। প্রত্যেক হাটে 40 লাখ টাকা কালেকশন করতে হবে। আসল টাকা তুলতে গেলে 40 লাখ টাকা একটা হাটের দিন কালেকশন করা, 4টি কথা, তাহলে সেটা ভুলে বেড়াচ্ছে। আজকে দেখেন উনার আমলে জনগণ ছিল পৌরসভায়, জনগণের সেবা করতে গেলে পৌরসভায় ব্যাপক ভিত্তিক জনগণ লাগবে। উনার আমলে কোনোদিন আপনারা কি বাড়ি বাড়ি থেকে যে ময়লা কালেকশন করছে পৌরসভা গাড়ি দিয়ে, ভ্যান গাড়ি দিয়ে, এরকম কোন পদ্ধতি ছিল না। কি ছিল? বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় মানুষের বাড়ির সামনে ডাস্টবিন দেওয়া ছিল। সেই ডাস্টবিন দুর্গন্ধ, পচা, দুরবস্থা, মানুষ টিকতে পারে না, ভাগ দিয়ে যেতে পারে না। এই মানুষের অভিযোগের প্রেক্ষিতে আমি আলহামদুলিল্লাহ আসার পরে সমস্ত ডাস্টবিন ভেঙে ঘুরিয়ে দিয়েছি। যখন ডাস্টবিন ভেঙে ঘুরিয়ে যায়, কিছু লোক আমার বিরোধিতা করেছিল, আমি বললাম যে ব্যবস্থা আমরা নিয়েছি। তারপরে ভ্যানগাড়ির ব্যবস্থা আমরা হাতে নিয়েছিলাম, নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে আমরা ময়লা কালেকশন করে সেই ময়লা বিভিন্ন জায়গায়, নতুন হাতে এইখানে ডিসির সামনে, বিভিন্ন স্টেডিয়ামের সামনে, বিভিন্ন পয়েন্টে ভ্যান করে আমরা জমা করি, ট্রাকে করে আবার নিয়ে গিয়ে আমরা ডাম্পে ফেলে আসি। এই যে মনে করেন ভ্যানগুলো চলে, একটি ভ্যানের পিছনে খরচ কত জানেন ফজলু সাহেব? আপনি জানবেন না। একটা ভ্যানে দৈনিক দুটা লোক কাজ করে, দৈনিক 3 দিন 600 টাকা দিতে হয়। 600 টাকা দিতে গেলে মাসে 18,000 টাকা, 5 বছরে 11 লক্ষ টাকা একটা ভ্যানের পিছনে খরচ হয়। এইরকম 20টি থেকে 25টি ভ্যান এই মোস্তাকের আমলে শহরে সার্ভিস দিচ্ছে। তাহলে 2 কোটি টাকার বেশি টাকা শুধু ভ্যানের এই আবর্জনা সাফ করতে খরচ করতে হচ্ছে। এখন এমনি করে হাজার হাজার বিদ্যুৎ বাতির লাইন বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রিসিটির বিল তার মধ্যে 1 লাখ টাকার নিচে ছিল, সামান্য কিছু জায়গায় আলো জ্বলত। আর এখন সমগ্র পৌরসভায় চ্যালেঞ্জ দিচ্ছি ফজলু সাহেব, আপনি মোটরসাইকেল উঠেন, মোটরসাইকেল হেডলাইট বন্ধ করে সমগ্র পৌরসভা রাস্তায় ঘুরেন, ওই আমাদের বন্ধকার রাত্রিতে কোথাও ফেকবেন না। আলো ঝলমলে পৌরসভা, সারা পৌরসভা আলোয় আলোকিত হয়ে আছে। এই উন্নয়ন কারা করেছে? আপনি কি করে গেছেন তা আমরা জানি। আজকে 17 কিলোমিটার কমপক্ষে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন
আছে পানির, হাজার হাজার অন্তত 10,000 মানুষ এই পানির সুবিধা গ্রহণ করছে। আপনার আমলে তো 1,500 পানির লাইন ছিল না। প্রথম ওভারে ট্যাঙ্ক তো আমি তৈরি করেছি ওই উপজেলার মধ্যে, তারপর আবার ট্যাঙ্ক তৈরি করেছি খঞ্জনপুর ফিল্ডের মাথায়, এমনি করে আবার মোস্তাক তৈরি করেছে নতুন হাটে এই বাস টার্মিনাল ওখানে আইআরপি, ওখানে ওই আয়রন ফ্রি প্ল্যান্ট মানে পানি শোধনাগার এবং 8টি নতুন টিউবওয়েল মোস্তাক বসিয়েছে। আমিও থাকতে অনেকগুলি বসিয়ে গিয়েছিলাম। এমনি করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিজলি বাতি, পানির পাইপলাইন এবং জনসেবা সকল দিক থেকে আর্থিক সহযোগিতা অনুদান, কার মেয়ের বিয়ে, কার মনে করেন যে ওই বাচ্চা ডেলিভারি, কার মনে করেন যে ওই রুগী হসপিটালে, এই সব অনুদানের খতিয়ান দেখেন আমার আমল এবং মেয়ের আমল, এর বিগত ওই ফজলুল সাহেবের আমল আপনি চিন্তা করতে পারবেন না। আজকে দেখেন তার আমলে 189 জন সর্বসাকুল্যে পৌরসভার লোকবল ছিল, লোকবল কাজ করতো, যাদেরকে বেতন দিতে হতো। তার সর্বশেষ সে যেদিন দায়িত্ব হস্তান্তর করে তার আগের মাসের বেতন উনি ফেব্রুয়ারি 10 তারিখে আমাকে দায়িত্ব দিয়েছেন, জানুয়ারি মাসে লাস্ট বেতন দিয়ে গেছে। তারপরে হলো 12,74,666 টাকা, 12,74,666 টাকা। আমি যেহেতু মোস্তাককে দায়িত্ব দেই, সেদিন আমার লোকবল ছিল 267, ওনার 189, আমার ছিল 267। আমি লাস্ট বেতন দিয়ে গেছি 23,63,481 টাকা। আর মোস্তাককে গত মাসে বেতন দিতে হয়েছে 38,51,099 টাকা। তার লোকবল বর্তমানে ওই পৌরসভায় 329 জন। 329 জন মানুষের কর্মযোগ্য সারাটা দিন ধরে পরিশ্রম করে যাচ্ছে মানুষের সেবায়। আজকে তাই সমালোচনা খুবই করা যায়, কাজ করে দেখাতে হয়, এত সহজ নয়। আমি আজিজ মোল্লা এত ডাইনামিক ছিলাম, এত কাজের পাগল ছিলাম, তারপরেও আমার বয়স ওই মোস্তাকের বাবার বয়সের সমান। তার বাবা আমার বন্ধু মানুষ, ক্লাসমেট, একসাথে লেখাপড়া করেছি, তুমি সম্পর্ক। তাই আমার সন্তান তুল্য মোস্তাক, তার কাছে আমার পিতৃতুল্লাহ মোল্লারও এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। আজকে এত অল্প বয়সে এই ছোট্ট ছেলেটি যেভাবে পৌরসভায় সামাল দিয়ে এসেছে, আমি তো অবাক হয়ে যাই, আমরা অবাক হয়ে যাই, কি করে এটা হতে পারে। আজকে মনে করেন যে তার ব্যয়ভার কত, তার সাহায্যের হাত এত বিশাল, কোনোদিন কাউকে এরকম আমরা দেখিনি। এত বিশাল সহায়তা করতে তার পকেটে যদি 2 লাখ টাকা থাকে, 10 লাখ টাকা দান করে ফেলে, 8 লাখ টাকা লোন, 8 লাখ টাকা লোন। এত জনগণ, এত উদার মানুষ এরকম আমরা খুব কম পেয়েছি, এরকম পাওয়া যায় না। আরেকটা কথা বলতে চাই, তা হলো যে এটা বাস্তব যে আজকে এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই পৌরসভাকে পেল না পেল তাতে বর্তমান সরকারের কিছুই যাবে আসবে না। এটা জাতীয় নির্বাচন না, এটা সংসদীয় নির্বাচন না, এটা সরকার পরিবর্তনের নির্বাচন না, এটা লোকাল নির্বাচন। এই লোকাল নির্বাচনে আমরা সেই ব্যক্তিকে দিতে চাই যে ব্যক্তি সরকারের কাছ থেকে দাবি করে জোর করে এখানকার জন্য বরাদ্দ বেশি বেশি করে আনতে পারবে। তাহলে আপনারা বলেন, আমি একটা বাস্তব কথা বলি, মন খারাপ করা যাবে না। এখানে বিভিন্ন দলমতের মানুষ থাকতে পারেন, যারা আওয়ামী লীগের আছেন, যারা মোস্তাকের আছেন, তারা তো মোস্তাককে আওয়ামী লীগকে ভোট দেবেননি এবং জাতীয় পার্টি দলীয়ভাবে এখানে সমর্থন দিয়েছে মোস্তাককে, তারাও তো ভোটটা দেবেন। কিন্তু যারা মোস্তাকের দল করেন না, আওয়ামী লীগ করেন না, জাতীয় পার্টি করেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন একটি নতুন রাস্তা যদি তৈরি হয়, এখানে ওই রাস্তায় মোস্তাকের লোক খালি চলাফেরা করবে না, শুধু আওয়ামী লীগের চলাফেরা করবে না, ওই রাস্তায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দল মতের মানুষেরা চলাফেরা করবে। একটি নতুন স্কুল যদি তৈরি হয়, সেই স্কুলে সব দল মতের মানুষের সন্তানেরাই সেখানে লেখাপড়া করবে। আজকে আমাদের জয়পুরহাটের হসপিটাল, এইটা যদি আরো সম্প্রসারিত হয়, 150 বেড থেকে 250 বেড হয়, অথবা মেডিকেল কলেজ হয়, সমস্ত দল মতের মানুষেরা সেখানে সেবা পাবে। তাই আমি বলতে চাই, সংখ্যায় বলতে গেলে এটাই এক কথা, কারণ যে এখানে আমরা দল দেখবো না, মত দেখবো না, জাতি দেখবো না, ধর্ম দেখবো না, দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা এলাকার উন্নয়ন
উন্নয়ন হবে। আজকে একটু সত্য কথা বলি, কেউ মন খারাপ করবেন না, এমন যে আওয়ামী লীগের ভাড়া মন খারাপ করবেন না। আজকে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এককালে উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তার একটা টেলিফোন ওই থানার দারোগা বাবু পাত্তা দেয়নি, একজন সিপাহি শুনেনি, এসপি সাহেব অনেক বড় অফিসার। এটা বাস্তবতা। ঠিক আজকে ম্যাডাম খালেদা জিয়ার টেলিফোনে কোনো কাজ হয় না, হবে না, এটাই নিয়ম, এদেশের এটাই কালচার, এটা বাস্তবতাকে মানতে হবে। তাহলে আজকে অন্য দলের কাউকে ইচ্ছে যদি আমরা বসাই, তার দ্বারা উন্নয়নটা কি হবে বলেন তো? আজকে যদি নতুন হাটে অতীতে আমরা দেখেছি মারামারি, খোঁড়াখুঁড়ি, লাশ পড়াপড়ি এবং চাঁদাবাজি, চিন্তায় যা রাজধানী যা খুশি তা এখানে হতো, মোস্তাক আসার পর সমস্ত ঠান্ডা হয়ে গেছে। কারণ আপনারা বলেন অন্য মতের কাউকে যদি যারা বিরোধী দল করে তাদের কাউকে যদি এখনো চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আর এই নতুন হাটে যদি একটা মনে করেন কি মারামারি এবং মনে করেন খোঁড়াখুঁড়ি পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে মোস্তাককে যদি আমরা টেলিফোন করি তাড়াতাড়ি বাঁচা হারাও, মোস্তাক থানায় টেলিফোন করলে সে মোস্তাক যদি বিরোধী দলের কেউ হয় ওখানে, তার কথা ওই থানা শুনবে না, পাত্তা দেবে না। কিন্তু মোস্তাক যখন আওয়ামী লীগের, মোস্তাক যখন সরকারি দলে, তখন একটা টেলিফোন করলে ওই ওসি সাহেবকে ভাবতে হবে মোস্তাক একা নয়, মোস্তাকের পিছনে এমপি আছে, মোস্তাকের পিছনে হুইপ আছে, হুইপ আর এমপিদের সাথে মন্ত্রী মহোদয়রা আছে, মন্ত্রী মহোদয়দের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে। অতএব তার খুঁটি অনেক মজবুত, তার চেন এবং সিরিয়াল অনেক দূর পর্যন্ত। অতএব মনে করেন যোগ্য ব্যক্তিকে আজকে যদি সরকার পরিবর্তনের ভোটটা হতো, আমি বিএনপি সহ অন্যান্য মতের ভাই বোনদেরকে এত জোর দিয়ে অনুরোধ করতাম না। আমরা চাই আমাদের এই পৌরসভাটাকে মডেল পৌরসভা হিসেবে সৃষ্টি করতে, তৈরি করতে। যেন মডেল পৌরসভা কাকে বলে, অনুকরণীয় এই পৌরসভা দেখে দেশের অন্যান্য পৌরসভা যেন দেখতে আসে এবং তারা যেন এরকম করে গিয়ে তাদেরটা তৈরি করার চেষ্টা করে, তাকেই বলে মডেল পৌরসভা। এখানে মডেল পৌরসভা হতে গেলে কত রকমের সুযোগ সুবিধা আছে আমার ভাতিজা মোস্তাক